কোথায়? বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায়? কোথায়? ও একদম না, একদম না, একদম না। দুটো নতুন জিনিস অ্যাডিশন হয়েছে রান্নাঘরে, সেটা হচ্ছে এই। ও বাবা, তা আবার চকলেট দিতে দেখো, চকলেট দিয়েছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো সানডে, আমরা দুজনাই বাড়িতে আছি। আর সকাল সকাল রাহুলের জন্য আনহেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আনহেলদিটা আরো আনহেলদি হতো, ও বলেছিল পরোটা ফরোটা হ্যান ত্যান খাবে, তাই বললাম হালকার উপর দিয়ে যাক গেলে পরে। এই হচ্ছে ওর ডিম টোস্ট। এই যে ডিম টোস্ট, আর মা সুন্দর করে বেশ করে দিয়েছে। থ্যাংক ইউ কথা রাখার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এ হচ্ছে সানডে, মা আর আমার দুজনারই ছুটি আছে। সকালবেলায় ব্রেকফাস্টটা তো করলাম, তোমরা দেখতে পেলে। আর মা এদিকে রান্না এখন রেখে দিয়ে গেছে, রাজা কাকু এসছে তাই মাছ আনতে। চলো দেখি রাজা কাকু আজকে কি কি মাছ এনেছে। এটা তো সোনা করকে, এটা বেলে মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, বাটা মাছ, বাটা মাছ, এটা বাটা মাছ। ওই তো বড় একটা বাটা, এটা রুই। মা বাটা তোমার প্রিয়? এটা রুই, তেলাপিয়া, লাইলন টিক্কা, চিংড়ি, অনেক ভ্যারাইটি আছে তো। হ্যাঁ। আমরা কি নিলাম মা? আমরা নিলাম পাবদা, বেলে মাছ, সোনা করকে, এইসব। আর তুমি বাটা নিলে না? তোমার বাটা ছোট নেই, দুটো আছে, দিয়ে দিয়ে। রাজা কাকু তো অনেক রকম ভ্যারাইটিস মাছ নিয়ে এসছে। সেটা তো আবার এই যে গেট একটুখানি, মানে কেউ যদি আসে গেটের বাইরে, ও একদম এখানে দাঁড়িয়ে পাহারা দেবে। মা কি করছে, আমি কি করছি, কি করতে গেলাম, চিল্লা মিল্লি এই করবে। যাই হোক, রাজা কাকু তো ভালো ভালো মাছ নিয়ে এসছে, মা নিচ্ছে। আর আজকে যেহেতু সানডে, আমি নিয়ে আসবো এখন মাটন। তো রেডি হয়ে চটপট যাই, নাহলে ভালো মাটন পাবো না। তো রেডি হয়ে গেছি, মা আমাকে এদিকে ব্যাগও দিয়ে দিয়েছে। এখন আমি যাচ্ছি মাটনটা আনতে। কিন্তু কতটা নিয়ে আসবো মা? তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। এখন বড় হয়েছে, আর বলার কিছু নেই, জানো কতটা খাবে সেই পরিমাণেই আনবে। আমি তো পারলে 2 কিলো খেয়ে নেবো। তাহলে নিয়ে আসি, চলো বেরোনো যাক। 10টা বাজে চললো। পাক্কা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আমি নিয়ে এলাম এতক্ষণে মাটন। পুরো 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি মা। না না, একটা কিছু আনতে গেলে মা যদি বলে দেয় তার সাথে সাথে এক্সট্রা কিছু, সেটা আনতে আমি ভুলে যাই। আবার এখন যাচ্ছি আনতে। আমি ওকে ডিম টোস্ট করে দিলাম, ও আমাকে বললো তুমি কি খাবে? আমি মুড়ি খাবো, মুড়ি নিয়ে আসবো। মুড়িটা পুড়িয়ে গেছে, ব্যাস। শুধু মাংস নিয়ে চলে এসছে মুড়ি দোকানে। না, এই তো যাচ্ছি, নিয়ে আসছি। মা কেন মুড়ি? অবশেষে মুড়ি এসেছে। অবশেষে মুড়ি এসছে। বাবা, বিশাল ব্যাপার। কেন ভুলে গিয়ে আবার এসেছে। ও, এদিকে কি করছো এগুলো? এটা কি? এটা হচ্ছে বেলে মাছের ঝোড়া। এটা হচ্ছে কাতলা মাছের ঝোল। অনেক দিনের ইচ্ছা ছিল খাবো ডাটা দিয়ে চুনো মাছের চচ্চড়ি, ডাটা বেগুন আলু দিয়ে। এটা অনেকদিনে আমার মা খুব ভালো করতো। এটা পেঁয়াজ রসুন কিছু না, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে ডাল, টক ডাল, নিম বেগুন ভাজা, কাঁচা তেঁতুলের টক। এটা তো একদম হ্যাঁ ফেভারিট। এই যে আমাদের চলে এসছে সকাল সকাল রেয়াজি মাটন। আর বলছি, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, মুড়িটা নিয়ে এলো, সেটা খেলাম। আর এখানে হচ্ছে বেলে মাছের ঝোড়া, যেটা সুগন্ধ বেরিয়ে গেছে সিরিয়াসলি। লেবু পাতা স্পেশাল। যাই হোক, আর দুটো নতুন জিনিস অ্যাডিশন হয়েছে রান্নাঘরে, সেটা হচ্ছে এই প্রেস্টিজের এই প্রেসার কুকারটা, যেটা খুব দরকার ছিল। মিক্স, ওটাও কিনেছি, ওটা বাইরে আছে, তাহলে দেখিয়ে দেবো। এই যে এটা হচ্ছে হ্যাভেলসের মিক্সার গ্রাইন্ডার। আগে ছিল আমাদের বাজাজের। এই সব কটা মোজা এখন আমি ছাদে নিয়ে যাব। সেটা রিও আর কিউট বুঝে গেছে যে আমরা ছাদে যেতে চলেছি। আর এইদিকে মা আজকে রেখে দিয়েছে টক দই, বাড়িতে এসেছিল একটা কাকু দিতে। আর এইদিকে কালকে মাকে অফিস থেকে দিয়েছে 1 গাদা কুল, সেগুলো এখন যাব ছাদে রোদে দিতে। আরে যাবো রে বাবা, চ 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 খোল খোল গেটটা খোল, গেটটা খোল রিও, গেটটা খোল। এই যে কুলগুলো দিয়ে দিলাম একদম ছাদের ট্যাঙ্কের ওপরে। রিও আর ভাত পাবে না। আর রিও এসেই শুরু করে দিয়েছে লাঠি নিয়ে খেলা। আর এই যে মোজাগুলো রোদে দিয়ে দিয়েছি। কিরে রিও, চলো, গুড বয়, গুড বয়, খেলাধুলো করো। আজ অনেক দিন পর মামার বাড়িতে এলাম। এই যে ভাগ্নের খেলনা নিয়ে খেলছিলাম, আর ভাগ্নে ওদিকে স্নান করছিল। স্নান ধান করে উঠে দেখাচ্ছি তোমাদেরকে ও কি করছে। ওরে বাবা লে, ওরে বাবা, জগন্নাথ বলরাম তোজো
জগন্নাথ বলরাম চুকেতেই নমো। ও জয় বজরং বলি নমো। তোকে আগুন এ একদম না, একদম না, একদম না। তুই পুজো কর, মন দিয়ে পুজো কর, মন দিয়ে পুজো কর। এ করে না, পুজো ছেড়ে উঠতে নেই, পুজো ছেড়ে উঠতে নেই। এবার গোসাইজিকে দেখাও, গোসাইজিকে দেখিয়ে দাও। গোসাইজিকে দেখাও। ওই ইয়ার কি করবে না, গোসাইজিকে দাও, পুজোর সময় ইয়ার কি নয়। এই যে রাধা কৃষ্ণকে দেখাও, শিবকে দেখাও, মুখে বলো ওম নমঃ শিবায়। এই যে এখানে হচ্ছে মাটনের ঝোল ফুটছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম, 1টা বেজে গেছে অলরেডি। আর কালকে না একটা কোয়াটার থেকে থানকুনি পাতা গাছ এনেছিলাম, সেটাকে আমি এখানে বসিয়েছি। এখন বাজে হচ্ছে 2:30, বসে পড়েছি আমি লাঞ্চ করতে। আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, মায়েরও খিদে পেয়ে গিয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল। বাড়ি এসে আগে স্নান ধান করে নিলাম তাড়াতাড়ি করে। আর আজকে দুপুরের মেনু কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো ভাত, ভাতের সাথে হচ্ছে মানে কি জানো, নিম বেগুন ভাজা আর বেলে মাছের ঝোড়া। বেলে মাছের ঝোড়া। এদিকে হচ্ছে সোনাখড়কে মাছ ডাটা দিয়ে, মা তো বললো ওটা। আর এদিকে আছে হচ্ছে গরম গরম মাটন ঝোল, আর তার সাথে আছে হচ্ছে তেঁতুলের চাটনি, এটাও মা দেখিয়েছে। না মা শুরু করো। ও অপেক্ষা তো ছিল আমার এই যে এই জিনিসটারই, মাটন গরম গরম আলু দিয়ে ভালো করে মেখে নিলাম, এবার খাবো। দারুণ হয়েছে রান্নাটা। তাই আজ মাংসটাও ভালো, তাই না? অ্যাকচুয়ালি দেখবি মুরগি হোক আর মাটন হোক, মাংস ভালো হলে ঝোলেরও টেস্ট হয়। মাছের ক্ষেত্রেও তাই, মাছ ভালো হলে মাছের ঝোলও টেস্ট হয়। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 3:45 বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে। আর খাওয়া দাওয়া করার পরে উঠে রাহুলকে বললাম, আজকে তো কাছাকাছি হয় যেহেতু সানডে, অনেক কিছু জামা কাপড় কাচা হয়েছে, তার মধ্যে রয়েছে পর্দাগুলো। রাহুলকে বললাম পর্দাগুলো একটু টাঙিয়ে দিয়ে তারপরে শুতে যা, নাহলে আর টাঙানো হবে না। সেই বলতে বলতে আমাকেই লাস্টে টাঙাতে হবে। ও যদি একবার শুয়ে পড়ে উঠতে উঠতে 6টা। যাই হোক, ওকে এখন ডাকলাম, আমি বললাম আগে পর্দাটা আমাকে টাঙিয়ে দিয়ে যা। পর্দাটা টাঙিয়ে দে, আগে দে, আগে দে, আমি শোবো, নিশ্চিন্তে শোবো। দেখো বলটা নিয়ে খেলতে শুরু করলে, ও লেজ নিয়ে খেলতে শুরু করে দিল। এই রিও, এই যে পর্দা পড়ে আছে এখানে, দে 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 তাড়াতাড়ি। যে রাহুল এখানে পর্দা এখন টাঙাচ্ছে। এত নোংরা হয়ে যায় না কিছুদিন বাদে বাদেই। আর রিও কিউটের জন্য জানো আরো বেশি। কেন ওরা এখানে এসে কি করে, লাফালাফি করে নাকি? লাফালাফি না, ওদের গায়ের একটা ধুলো আছে তো, লোমের যে ধুলোটা সেটা থেকেই হয় সব। যাই হোক, কাঁচা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:30, তো একটুখানি বেরোবো, ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আছে। তো মা এদিকে আমাকে করে দিল লিকার চা, ঘুম থেকে উঠে এখন লিকার চা খাচ্ছি। আর এদিকে মাকে দেখো, দুজনকে নিয়ে দাঁড়িয়ে আছি ঘুম থেকে। ওদেরকে বিস্কুট দিলাম, তারপরে আমরা এই যে চা নিয়ে বসে পড়েছি। এখন একটু চা খাবো, সেকেন্ড টাইম আবার হবে, জানি না কখন সেটা। রাহুল হয়তো আর খাবে না, আমিই খাবো। এখন বাজে হচ্ছে 10:05। আমি একটুখানি এসেছিলাম বৃষ্টির সাথে গল্প করতে, অনেক দিন দেখা হয়নি। আর বৃষ্টি কোথায়, বৃষ্টি কোথায়, বৃষ্টি কোথায়, বৃষ্টি কোথায়, কোথায়? বল বল কেমন আছিস বল। আমার একটু শরীরটা খারাপ, আমি আবার ফুল ফর্মে ফিরে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। কেন, কি সমস্যা, কি সমস্যা, বলবো সেটা বলবো আমি, কি সমস্যা? হ্যাঁ বল, বল লাগছে, বল কি সমস্যা, বল 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 কি সমস্যা। আয় মারপিট করবি, কর, আয়, আমি শুধু ডিফেন্স করবো। আরে ভাই ভাই, দেখ আমার এই জায়গাটা দেখ, হাতটা দেখ, এই জায়গাটা কালো হয়ে গেছে, এই জায়গাটা সাদা। আমি ওর হাতটা দেখেই আজকে বললাম, আমি ওকে বলেওছি যে দেখ একটুখানি ওই কফি টক দই সব দিয়ে একটুখানি ম্যাসাজ করবি। 2 দিন ছুটি পেলো, ও কিচ্ছু করেনি। আরে তুই করে দে, এগুলো তোর কাজ, এগুলো তোকে করে দিতে হবে। আমার কাছে করতে হলে সার্ভিস চার্জ লাগে। হ্যাঁ রে, ফ্রি প্র্যাকটিস কর সেবা করা। চকলেট ডেতে তো আর একটা চকলেটও দিলি না, কিছুই দিলি না। থ্যাংক ইউ, খাইয়ে দে না থাক, তুই খাইয়ে দে, খেয়ে নিতে পারবি। খাইয়ে দে। এক তা আবার, ও বাবা, তা আবার চকলেট দিতে, দেখো চকলেট দিয়েছে, দেখো নিজে হাফ খেয়েছে, দিয়ে দিলাম, তুই আমাকে একটাও দিলি না। বেজে গেছে অলরেডি 10:30, আর এখন তো আমাদের ডিনার টাইম হয়েই গেছে। প্রথমে রিও কিউটকে খেতে দেওয়া হবে, তারপরে আমরা খাবো। রাহুল চলে এসছে, রাহুলকে বললাম
প্রত্যেকদিন তো আমিই দিই, আজকে তুই দে ওদেরকে। রোজ আবার রিও, এগুলো ব্যাড হ্যাবিট, রোজ রোজ ভাত খাই, তো আজকে নিয়ে এসেছি রুটি, মা বললে একটু রুটি নিয়ে আই, কারণ কিউট একটু ভাত খেতে ডিস্টার্ব করছে, ও দেখছি যে ভাতটা ঠিকঠাক খাচ্ছে না, তাই রাহুলকে বললাম যে আজকে কিউটের জন্য রুটিটা নিয়ে আয়। তা কিউট তো একা রুটি খাবে না, রিও দেখে লাফালাফি করবে দেখে আনলাম দুজনার জন্যই রুটি নিয়ে আয়। তা দুজনার জন্য আজকে রুটি আনা হয়েছে, এবার রুটি দেখে ঝাপাঝাপি লাফালাফি শুরু করে দিয়েছে। এটা কে খাবে বাবু? আচ্ছা সিট 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 কিউট সিট সিট। আর এই যে রাহুল আজকে এই প্যান্টটা বানিয়ে এনেছে, প্যান্টটা বানিয়েছিল আগে, ওটা গ্যালাক্সি থেকে বানিয়েছিল, ও দুটোই একদম ফিটিংস ঠিক ছিল না, এটা আবার পাল টেলার্সে দিয়ে ফিটিংসটা ঠিক করিয়েছে। জামাটা এ বাবা এটা এখন কেমন ফিটিংস হয়েছে রে প্যান্ট? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, প্যান্টটা দারুণ হয়েছে। ও আরো দুটো তিনটে জামা প্যান্ট বানাতে দিয়ে এসছে, দেখা যাক সেগুলো কেমন করে। ডিনার কমপ্লিট করে ওপরে চলে এলাম, রাহুল বললাম চ ওপরটা একটু ঘুরে আসি। গরমকাল পড়ে গেছে, এনার্জি তুঙ্গে চলে এসছে, শীতকালে একটু জড়সড় ভাব থাকে, আসা হয় না, সময়েরও অভাব থাকে, আগে তো সানডে ছিল, যার জন্য খাওয়া দাওয়ার পরে ওপরে এলাম, একটু ওপরটা ঘুরবো টুরবো, তারপর নিচে গিয়ে ঘুমোবো। এখানে রোদে দিয়েছি ফুলগুলোকে শুকোনোর জন্য, কারণ কালকে তো দিনের বেলা বাড়িতে থাকবো না, এবার রোদ ছাদে দিয়ে গেলে আজকে দিয়েছিলাম পাখিতে খাচ্ছিল, এখানে দিয়েছি, এখানে রোদটা আসছে ভেতরটায়। আর এই যে এরকম দেওয়া থাকবে, ওই সামনে থেকে ছাদ আছে তো, এখান থেকে রোদটা পুরো ডাইরেক্ট এসে এখানে পড়বে, তাই তো। বাজে এখন হচ্ছে 11:15, মা তো নিচে চলে গেছে, দুজন মিলে একটুখানি বসে গল্প করছিলাম, আর আমি এখন সেমিকটাও করে নিলাম, তো এখন যাব নিচে গিয়ে ঘুমোবো, তো অনেকটাই লেট হয়ে গেছে, কালকে আবার সকাল 6টা 6:30টার সময় ওঠা। এনিওয়েজ ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।